home team Bangladesh and Indonesia ready for the first match of the day. And now it's the toss station. Nice coin, specially made for the tournament. Call for Indonesia. জোনারেথা পুটো জোনারেথা দলীয় ক্যাপ্টেন প্রথম রেডটা তিনি করছেন ইন্দোনেশিয়ার বিপক্ষে অন্যতম শক্তিশালী দল ইন্দোনেশিয়া তবে বাংলাদেশও কিন্তু কম নয় জনাব আশিকুর রহমান মিকু উপমহাসচিব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নওয়াজ ক্রীড়া সংস্থা ধরা পড়েছেন এই মুহূর্তে চারজন রেডার বাংলাদেশের আলামিন লাস্ট ম্যাচে সেরা খেলার পেয়েছেন টপ ফেভারিট হিসেবেই কিন্তু বাংলাদেশ স্টার্ট করেছে গত পরশু ইনফ্যাক্ট তরশু 26 তারিখ বাকলানের ভেতরে সাথে সাথে ভালো ক্যাচিং প্রেজেন্টার মিস্টার মোমেন রহমান মিজানুর রহমান অল আউট করে দিলেন লোনা শো 3টা পয়েন্ট নতুন করে আবার রেড ইন্দোনেশিয়া জোড়া পায় ব্লক ব্রাইক আব্দুল জলিল এবং সুবিমল চন্দ্র দাস দুই কোচের অধীনে প্রথমবার বাংলাদেশ দলকে তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন এই মুহূর্তে রেডার বাংলাদেশ 15 এই মুহূর্তে গগন বিদারের চিৎকার ড্রিবলিং প্রথমার্ধের খেলা চলছে 9টা মিনিট কিন্তু পার হয়ে গেছে এক ছত্রাধিপত্য স্বাগতিক বাংলাদেশের 10টা মিনিট পার হচ্ছে ফার্স্ট হাফের বাংলাদেশের আধিপত্য পয়েন্ট 2টা পয়েন্ট বাংলাদেশের অর্থাৎ 3 পয়েন্টস অর্থাৎ আরো একবার লোনা সেকেন্ড টাইম লোনা তবে আজকে কিন্তু উল্টো ঠেলা তাদের মোমেন রহমান ওয়েলকাম জানাচ্ছি ইন্দোনেশিয়াকে কিন্তু আমরা খুঁজেই পাচ্ছি না কাজ করছেন অনেকেই আছেন আপনি অনেকের নাম বলছেন তবে একজন মানুষের নাম আপনি একটু কম বলছেন সেটা নিয়ে আপনার প্রতি আমার একটা অভিযোগ রয়েছে সেখানে নেওয়াজ সোহাগের কথা বলতেই হয় এগুলো তার মাথা থেকে এসছে এবং যার কারণে এত চমৎকার একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি নিশ্চয় আপনিও আমার সাথে একমত হয়েছে এবং নতুন 3টা দল উগান্ডা এসছে জাপান এসছে এবং এসছে সাউথ কোরিয়া বলতে বলতে ইয়াসিন আরাফাতের আরো একটা সাকসেসফুল রেড যাওকে মুহূর্তে প্রথমার্ধের খেলা 17 মিনিটে গড়িয়েছে মিজানুর রহমান তবে দর্শকদের উপস্থিতি বেড়েছে এবং আর একটা জিনিস বলতে হবে যা হোক এই মুহূর্তে আবারও ব্লকটা এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ধ্বনিতে মুখরিত পুরো স্টেডিয়াম বোনাস হিসেবে একটা পয়েন্ট অর্জন করেছে টিম বাংলাদেশ এবার কিন্তু ব্লক হয়েছে ও হোয়াট আ ট্যাকল এই মুহূর্তে লেফট কর্নারের দিকে পা চালাচ্ছেন বাকলানের ভেতরে ধরাটা ভুল ছিল একেবারে ধরা ভুল বাকলান ক্রস করে বেরিয়ে আসার মুহূর্তেই না পারে যে আমাদের জাতীয় খেলা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে ভালো করতে পারছি না ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এশিয়ান গেমসে কিংবা সাব গেমসে বলতে বলতে আরো একবার চমৎকার একটা ট্যাকল বাংলাদেশের এবং আরো একটা পয়েন্ট দ্বিতীয়ার্ধের খেলা চলছে বাংলাদেশের আধিপত্য ডোমেস্টিকে খেলেন বর্ডার গার্ড বাংলাদেশের হয়ে আলামিনকে প্রায় ছুটে গেছিলেন আলামিনকে তো ছো দিয়ে বেরিয়ে যাওয়ার কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের এখনো হাতে থাকছে 2টো ম্যাচ আশা করছি সে 2টো ম্যাচও বাংলাদেশ অনায়াসে জিতবে 6-6-12টা দল 2 গ্রুপে দলের চৌকস খেলোয়াড় তবে এই মুহূর্তে একেবারে নিষ্পালা আবার গুড ক্যাচিং জিতেশ ভারত থেকে আগত 2 আম্পায়ার চিলালাক থাইল্যান্ডের এবং ভারতের তাকে বিট করে পয়েন্ট এনেছেন 1 শট অফ 50 তে দাঁড়িয়ে বাংলাদেশের পয়েন্ট রেডার এই জায়গাটায় ক্যাজুয়াল রয়েছে রেডার একেবারে তাকে ড্যাশ করে ফেলে দিলেন 53 ইনফ্যাক্ট 52-10 চতুর্থবারের মতো লোনা পেতে যাচ্ছে এবং একেবারে দাঁড়িয়ে থেকে পয়েন্টটা দিতে হয়েছে রেডার ছিলেন বাংলাদেশের জিয়াউর রহমান চতুর্থবারের মতো লোনা
সহ 3টা পয়েন্ট বাংলাদেশের। ও এক্সেলেন্ট এক্সেলেন্ট, পাওয়ারটাকে এই জায়গায় অ্যাপ্লাই করেছেন মিজানুর রহমান। টানা রেড করছেন রাইট কর্নার, লেফট কর্নার থেকে ছো মেরে রাইট কর্নারে গিয়ে একজনকে বিট করেছেন মনে হচ্ছে, সিগন্যাল দিচ্ছেন ইয়েস ডুয়া ডাইরেক্ট। সেক্ষেত্রে লাস্ট দুটো রেডে পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ। এই রেডে অবশ্যই তাদেরকে পয়েন্ট নিতে হবে, নতুবা প্রতিপক্ষ দল একটা টেকনিক্যাল পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। শুধু আনুষ্ঠানিকতা এই ম্যাচে। যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে ম্যাচের রীতি টানবেন এবং সেই সাথে লম্বা একটা বাঁশি জিতে সে খেলা কিন্তু শেষ হলো 59-19 পয়েন্টে। এই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।